আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা 63, 64, 65, 68, 71, 73 ও 74 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। পৃষ্ঠা নাম্বার 63, অনুশীলনী 1 নাম্বার। 12টি বিস্কুট আছে, যদি 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেককে কয়টি করে বিস্কুট পাবে? 3 জন পাবে সমান 12টি বিস্কুট। অতএব একজন পাবে সমান 12 ভাগ 3টি বিস্কুট সমান 3 4 12, 4টি বিস্কুট। এরপরে 64 পৃষ্ঠার অনুশীলনী 3 নাম্বার। 18টি চকলেট আছে, যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? 6 জন শিশু পাবে 18টি চকলেট। অতএব একজন শিশু পাবে সমান 18 ভাগ 6টি চকলেট সমান 3 6 18, 3টি চকলেট। এরপরে আমরা 65 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 20টি কলা আছে, যদি 5 জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেককে কয়টি করে কলা পাবে? 5 জন শিশু পাবে সমান 20টি কলা। অতএব একজন শিশু পাবে সমান 20 ভাগ 5টি কলা সমান 4 5 20, 4টি কলা। যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? 8 জন শিশু পাবে সমান 48টি কাগজ। অতএব একজন শিশু পাবে সমান 48 ভাগ 8টি কাগজ সমান 6 48। উত্তর 6টি কাগজ। 2 নাম্বার। বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমান ভাগে দিতে চান, প্রত্যেককে কত টাকা করে পাবে? 7 জন পাবে সমান 63 টাকা। অতএব একজন পাবে সমান 63 ভাগ 7 টাকা সমান 7 নং 63, 9 টাকা। এরপরে 3 নাম্বার। এক হালি ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দাম কত? এক হালি সমান 4টি। আমরা জানি এক হালি সমান 4টি। 4টি ডিমের দাম সমান 48 টাকা। অতএব একটি ডিমের দাম সমান 48 ভাগ 4 টাকা সমান 4 একে 4, 4 দুগুণে 8, 4 12 48 টাকা। 68 পৃষ্ঠা 1 নাম্বার। আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিলাম, প্রত্যেক শিশু 8টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে? 8টি লিচু পায় সমান একজন শিশু। অতএব 32টি লিচু পায় সমান 32 ভাগ 8 জন শিশু সমান 4 32, 4 জন শিশু। 2 নাম্বার। একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে,
যদি প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? 5টি খাতা পাবে সমান একজন শিক্ষার্থী। অতএব 45টি খাতা পাবে সমান 45/5 জন শিক্ষার্থী সমান 5 নং 45, 9 জন শিক্ষার্থী। এরপরে আমরা 71 পৃষ্ঠায় যাব। 71 পৃষ্ঠার অনুশীলনী। 80টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেককে কয়টি করে কাগজ পাবে? 4 জন শিশু পাবে সমান 80টি রঙিন কাগজ। অতএব একজন শিশু পাবে সমান 80/4টি রঙিন কাগজ সমান 4×80, 80টি রঙিন কাগজ। 1 নাম্বার, 90টি কমলা আছে। যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? 3 জন শিশু পাবে সমান 90টি কমলা। অতএব একজন শিশু পাবে সমান 90/3টি কমলা। 3 × 90, 30টি কমলা। 3 নাম্বার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। 3-এর 1, 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার? 3×4 = 12, কয়বার? 4 বার। 3-এর 1, উত্তর 4 বার। 2 নাম্বার, 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3 নং 27, উত্তর 3। 3-এর 3, 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে 10 × 10 = 100, উত্তর 100। এরপরে 73 পৃষ্ঠায় যাব। রেজার কাছে 14টি কমলালেবু আছে এবং সেগুলো সে তার 4 বন্ধুকে সমান ভাগে বিতরণ করতে চায়। প্রত্যেককে কয়টি করে পাবে? 4 জন বন্ধু পাবে সমান 14টি কমলা লেবু। অতএব একজন বন্ধু পাবে সমান 14/4টি কমলা লেবু। এটা আমরা আলাদা জায়গায় ভাগ করব কারণ এটা 4 দিয়ে 14কে ভাগ করলে ভাগশেষ আসবে, এই জন্য আমরা এখানে ভাগ করব। 4/14, এখানে 4, এখানে 1, এই জন্য আমাদের 2 ঘরে নিতে হবে। 4 দুগুণে 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, কিন্তু 4 বার নিলে বেশি হয়ে যাচ্ছে আর 3 বার নিলে একটু কম হচ্ছে। আমরা 3 বারই নিব। 3 × 4 = 12, 2 আছে কত হলে 4 হবে? 2। 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাম পাশে 0 দরকার নেই। অতএব উত্তর 3 জনকে সমানভাবে দেওয়া যাবে এবং অবশিষ্ট থাকবে 2টি। এরপরে 74 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 74 পৃষ্ঠার 1 নাম্বার, তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? 3 জন বন্ধু পাবে সমান 19টি চকলেট। তবে একজন বন্ধু পাবে সমান 19/3টি চকলেট। এই ভাগের ক্ষেত্রে অবশিষ্ট আসবে, এই জন্য আমরা এখানে ভাগ করে দেখব।
কত অবশিষ্ট আমাদের আসে। 3 ভাগ 19, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18, আর 3 সাতটা 21, তাহলে 19-এর বেশি হয়ে যায়। আমরা 3 6 18 পর্যন্তই নেব। 28 কত হলে 9 হবে 1। তাহলে উত্তর 6 জন বন্ধুকে সমানভাবে দেওয়া যাবে এবং অবশিষ্ট থাকবে একটি। এরপরে 2 নাম্বার করব। 2 নাম্বার 2-এর 1 অঙ্কগুলো আগে আমরা তুলে নিব। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। 1 নাম্বার 2 ভাগ 9, আমরা 2-এর ঘরে নামতে পড়ব। এই 9-এর আমরা বেশি নেব না, কিন্তু 9 অথবা 9-এর কাছাকাছি পর্যন্ত আমরা 2-এর ঘরের নামতা গণনা করব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 9 বেশি হয়ে যায়, আমরা 4 বার নেব। 4 দুগুণে 8, 28 কত হলে 9 হবে 1। এরপর 2 নাম্বার 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 4 বার নেব। 3 চারে 12, 2 আছে কত হলে 4 হবে 2। 3 নাম্বার 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 বার নেব। 5 পাঁচা 25, 5 আছে কত হলে 6 হবে 1। 4 নাম্বার 9 ঘরে নামাতে পড়ব। 8 নং 72, 9 81, তাহলে 8 ঘর নেব। 8 নং 72, 2 আছে কত হলে 5 হবে 3। এরপর 5 নাম্বার 10 ঘরে নামাতে পড়ব। 6 10-এ 60 আর 7 10-এ 70, আমরা 6 ঘর পর্যন্ত যাব। 6 10-এ 60, 7 থেকে 0 বিয়োগ করলে 7। 6 নাম্বার 7-এর ঘরে নামতে পড়ব। 7 7টা 49, 27টা 56, 8 ঘর নিলে বেশি হয়ে যায়, আমরা 7 ঘর নেব। 7 7টা 49, 9 আছে কত হলে 12 হবে 3, হাতে থাকে 1, 4 রেখে 5, 5 5 মিলে গেল 0। 7 নাম্বার 8-এর ঘরে নামতে পড়ব। 8 8 64, 8 নং 72, 9 ঘর নিলে আমাদের বেশি হয়ে যায়, আমরা 8 ঘরে নিব। 8 8 64, 4 আছে কত হলে 11 হবে 7 হলে, হাতে থাকে 1, 6 রেখে 7, 7 সাথে মিলে গেল 0। 8 নাম্বার 6 ঘরে নামাতে পড়ব। 6 7টা 42, 7 ঘর নিলে বেশি হয়ে যায়, আমরা কয় ঘর নেব 6 ঘর। 6 6 36, 6 আছে কত হলে 11 হবে 5, হাতে থাকে 1, 3 রেখে 4, 4 4 মিলে গেল 0। এরপর 3 নম্বর অঙ্কটা করব আমরা। 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, ফিতাটিকে 4 সেমি করে কয়েক টুকরায় কেটে নেওয়া হলো। আমরা 4 সেমি দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো, ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে। তার মানে এই অঙ্কে আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে আমরা 4 সেন্টিমিটারে করে পাবো সমান 1 টুকরো, অতএব 30 সেন্টিমিটার করে পাবো সমান 30 ভাগ 4 টুকরো। এটা আমরা এখানে ভাগ করে দেখব। 4 ভাগ 4-এর ঘরে নামাতে পারবো। 4 8টা 32, তাহলে 8 ঘর নিলে বেশি হয়ে যায়, আমরা কয় ঘর নেব 7 ঘর। 4 7টা 28, 28 কত হলে 10 হবে 2 হলে, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0। তাহলে আমাদের অবশিষ্ট 2, আর আমরা কয় টুকরো পাবো 7 টুকরো। তাহলে উত্তর 7। তাহলে আমরা 7 টুকরো পাবো, অবশিষ্ট পাবো 2। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে ম্যাথমেটিক্যাল সঙ্গেই থাকবেন।
যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।